তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এত গরম পড়েছে বন্ধুরা, আর আমাদের নিরামিষ আজকে আমাদের। তা কী কী রান্না করছি নিরামিষ দেখো। পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম বানাবো। ওই না আলুগুলো সিদ্ধ করে এইভাবে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর কালার আসার জন্য সামান্য একটু চিনি। আর ফোড়নে দিচ্ছি দেখো গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নগুলো একে একে আমি দিয়ে দেবো। প্রথমে গোটা জিরে, তারপরে একটা তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, আর এলাচটাকে একটু ফাটিয়ে, এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, তাহলে কি হয় গন্ধটা সুন্দর বের হয়। এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে একে একে দিয়ে দেবো। আলুগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভেজে নিতে হবে ভালো করে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কী করবো বলো তো, এখানে কড়াই চাপিয়ে নিয়েছি ডাল করব। যে ফুটবাড়ি থেকে যে কুমড়ো শাক এনেছি, সেই কুমড়ো শাকে অনেকদিন পর ডাল খাচ্ছি। আর কিনে আনি সেইগুলো অত স্বাদ থাকে না, সার দেওয়া থাকে, আর এটা সার ছাড়া। ওই জন্য এই দিয়ে একবার মটর ডাল দিয়ে করে খেয়ে দেবো কেমন লাগে। আলুগুলো একটু উল্টিয়ে দিলাম, পরগুলো যাতে আলুর চারপাশে মেশে। আর ভাত হয়ে গেছে, ভাতটা দিয়ে একটা ছোট্ট হাঁড়ি করে বসিয়েছি। আর চলো, কড়াই তেতে গেছে, একদমই ধোয়া বেরোচ্ছে, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিই। দাও, কালো জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা চাপিয়ে দিলাম। আর ফোড়নে বেশি কিছু লাগে না, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর যেহেতু এটা এমনি বাড়িতে লাগিয়েছে, সেটার স্বাদ কিন্তু আলাদা দোকানের থেকে। ভাবলাম একটু কুমড়ো শাক দিয়ে ডাল খাই। আমার এই কুমড়ো শাকের ডাল খেতে কিন্তু ব্যাপক লাগে। তাই এটা হতে থাক। আর একটু মূলো শাক আছে, মূলো শাক ভাজা করব। বেশি কিছু করছি না এই গরমে, এত গরম লাগছে না, আর ভালো লাগছে না। পরিয়ে ঠরিয়ে নিয়ে শরীর আলা হয়ে গেছে। তার মধ্যে তোমাদের বললাম লিফটটা খারাপ হয়ে গেছে, আর সেই সিঁড়ি দিয়ে চারতলার ওপরে আসা খুবই কষ্টকর। আজকে তো বলছে ঠিক হয়ে যাবে, জানি না কি হবে। কাজে যেন যাচ্ছি আর উপরে আসতে ইচ্ছে করছে না, আবার যেই উপরে আসছি আর কোনো কাজের জন্য নিচে যেতে ইচ্ছে করছে না। লিফট চারতলার উপরে থাকি, আর লিফট খারাপ হয়ে গেছে, খুবই কষ্টকর। তার মধ্যে গরমটা কিরম পড়েছে বড় বন্ধুরা, প্রচুর সাংঘাতিক গরম। এই গরমে তো কোনো কাজই করতে ইচ্ছে করছে না, খালি ল্যাদ খাওয়ার মতো ইচ্ছে করছে। ফ্যান চালিয়ে শুয়ে থাকি, আর কোনো কাজই করি না। কিন্তু কাজ তো করতেই হবে, রান্না বান্না সবই তো করতে হবে। আর চলো, আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এগুলো ঠিক এইরকম ভাজা হয়েছে, হালকা হালকা, খুব বেশি ভাজবো না, যেহেতু সিদ্ধ করা। এবার আমি মশলাটা দিয়ে দিই। মশলা দিয়েও তো একটু কষাতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু দুটো তিনটে চিনির দানা দিয়ে দেবে, তাহলেই ব্যাপক হয়ে যাবে একদম। এবার আমি কষাবো, যেহেতু আলুগুলো সিদ্ধ আছে, হালকা হালকা করে আলুগুলোকে তুলে তুলে কষাতে হবে। কালারটা দেখবে বন্ধুরা, যত কষাবো কালার একটা চেঞ্জ হয়ে আসবে। ওলট পালট করে আলুগুলোকে নিয়ে নিয়ে কষিয়ে নেবো। আর বাটিতে জল নিয়ে আসবো মশলাটা কষানোর জন্য। দিয়ে জল দিয়ে দিয়েছি, দেখো পুরো কাশ্মীরি আলুর দমের মতো কালারটা এসছে। আর এখানে দেখো কুমড়ো শাকের ডাল হয়ে গেছে, নামিয়ে নেবো। এরপরে মূলো শাক ভাজা বসে। মূলো শাক শীতকালের সবজি, এখন গরমেও পাওয়া যাচ্ছে, 12 মাস পাওয়া যাচ্ছে। ওই জন্য মূলো কিনে এনেছিলাম, মূলো শাক নিয়ে চলে এলাম ভাজা করার জন্য। এবার কড়াইতে দিয়ে দেবো আমি তেল, করে ফুটছে। আর এখানে শাকটা খুবই কচি, টাইমের শাক যে এত কচি হবে জানি না। শাকটা হয়ে গেছে তাড়াতাড়ি বসানোর সাথে সাথেই। আর চলো আলুর দমটা কিছুক্ষণ ধরে ফুটুক, তারপরে নামিয়ে ফেলবো। আলুর দম একদম রেডি, কাশ্মীরি আলুর দম। দেখতে কালারটা কত সুন্দর হয়েছে দেখো।